আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। 95% মুসলমানের দেশ হলো বাংলাদেশ। আর আমাদের এই বাংলাদেশে কিভাবে নির্বাচন হলে দেশ এবং জনগণ, সাধারণ মানুষ এবং ইসলামের কিভাবে উন্নতি হবে, সেইটাকে অবশ্যই আলেম ওলামারা নির্ধারণ করবে। কারণ আলেম ওলামাদের থেকে বড় জ্ঞানী পৃথিবীতে আর কেউ হতে পারে না। তাই অবশ্যই এটাকে নির্ধারণ করবে একমাত্র আলেম ওলামারা। কিন্তু আজকে আমাদের বাংলাদেশে সামনের নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন আলেম ওলামা বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব আসলে পূর্বের নিয়মে নির্বাচন হবে নাকি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে। পিয়ার পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে দেশ এবং জাতি এবং জনগণ এবং ইসলামের কি কি ক্ষতি হতে পারে তা আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সকলে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। পিয়ার কোনো বিবেকমান মানুষ পিয়ারকে সাপোর্ট করতে পারেন। আচ্ছা, পিয়ারের যদি ব্যবস্থা এই দেশে নেওয়া যায় তাহলে 30% ভোট যদি হয় নৌকার আওয়ামী লীগের, তাহলে 3-30-এ 90 জন আপনার এমপি হয়ে যাইতেছে আওয়ামী লীগের। এটা কোন যুক্তি হইতে পারে যে এমন একটি সিস্টেম, আমার কিছু লাভের জন্য আমি এমন এক সিস্টেম করলাম যে 90 জন মানুষ আওয়ামী লীগের আপনার সংসদে চলে আসতেছে। এই দেশে 7-8% অমুসলিমরা আছেন। অমুসলিমরা হামেশা এমনিই থাকেন। আর অমুসলিমদের পরিচালনা করে যার কারণে অমুসলিম যদি এখানে 7% থাকে তাহলে 7 জন করে 30-21 জন অমুসলিম চলে আসতেছে সংসদে। এটা কোন যুক্তি? এটা একটা ব্রেইন আলা মানুষ তো এটাকে আপনার স্বীকৃতি দিতে পারে না। 2 নম্বরে হইল পিয়ার সিস্টেম যদি হয় তাহলে পিয়ার সিস্টেমে কোনো 2-3 আসন থাকবে, কোনো এমপি নাই। কোনো পার্টি 300 সিট তো পাবে না, কোনো পার্টি 300 সিট পাবে না। কেউ 150 সিট পাবে, কেউ 100 সিট পাবে, কেউ 50 সিট পাবে। তো প্রত্যেকে আমি আমার এমপি ভাগ করতে আপনাকে তো জিজ্ঞেস করবো না। আমি আমার এমপি, আমার হেভি ওয়েট এমপি এটা দিব, যার কারণে আমার সিলেট 4, সিলেট 5-এ কোনো এমপি ভাগে পাবে না। সিলেট 1-এ পেয়ে যাবে আপনার 3-4 জন 5 জন। কারণ ছোট ছোট পার্টিও তার হেভি ওয়েট প্রার্থী থাকবে বিভাগীয় শহরে বা আপনার রাজধানীতে, যার কারণে এক আসনে 4-5-7টা আপনার এমপি হয়ে যাবে। আর আধা জেলা এক জায়গায় খালি থাকবে, কোনো এমপি নাই। এটা কোন দুনিয়ার বিবেক হইল? আমি দিলাম ভোট আর আমার ভোটে এমপি হইল রংপুর। আমার পার্টির যা কয়টা পাইলাম রংপুর। এই কোন দুনিয়ার বিবেক হইল যে ভোট দিলাম আমি, এমপি নাই আমার, আর কিংবা রংপুরের এক লোক আমাকে এমপি হিসাবে এখানে দিয়ে দেওয়া হইল। এই এমপি আমার দেশের কি করবে? আর তার কাছে এই দেশের মানুষ কোন রাস্তা আর কোন আপনার শেখায়ত নিয়ে তার কাছে যাবে? যদি এইভাবে করা হয় তাহলে এত পরেশগার মানুষ এই দেশে নাই যে মানুষে দেখবে যে তার 3টা সিট আছে, তার 10টা আছে, তার 20টা আছে, এর মধ্যে থেকে আপনার ব্যবসা হবে। একজনে বলবে আমি 10 কোটি দিব, আমাকে এমপি দিয়ে দেন। কোন পার্টি আছে? কি বিএনপি আছে না এখানে জামাত আছে? জামাতেও তো আপনার সিট বিক্রি করবে। জমিয়তে যদি হয় তাহলে আমরা গরিব পার্টি, আমরাও যদি বলি যে আমরা 2টা সিট বিক্রি করে ফেলি, যার এটা একটা ব্যবসার স্থান হবে। এই কারণে কোনো বিবেকে এটা আসে না। আমরা পিয়ারে যদি যাই তাহলে আমাদের লাভ, কারণ আমরা ছোট পার্টি, আমাদের এত পপুলারিটি নেই, যার কারণে আমরাও তো পিয়ারে হইলে আমাদের লাভ। কিন্তু আমার এই 3 আনার লাভের জন্য আমি কি জাতির আপনার নষ্ট করব? এই কারণে পিয়ার কোনো বিবেকমান মানুষ পিয়ারকে সাপোর্ট করতে পারেন। এতক্ষণ থেকে যারা ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি সকলেরই অনেক উপকারে আসবে। তাই অবশ্যই ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দিবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার গুরুত্বপূর্ণ একটি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।